তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরুকোণের সম্বন্ধে, অর্থাৎ পুরুকোণ কি এবং পুরুকোণের চিত্রটা কীরকম হয়, তাদের বৈশিষ্ট্য কীরকম রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওর লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে পুরুকোণের সম্বন্ধে। তো এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ভুল করে, পুরুকোণটা কি এটাই কিন্তু বোঝে না। ওকে, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, আমরা এখন জানবো পুরুকোণ, তাই না? কি বলতো পুরুকোণ। তাহলে ফার্স্ট আমরা জানবো কি বলতো পুরুকোণ কি। পুরুকোণ তো বেসিক্যালি কি বলতো পুরুকোণ হচ্ছে বেসিক্যালি কি বলতো দুটি কোণের সমষ্টি। কয়টি কোণের সমষ্টি? দুটি কোণের সমষ্টি। তো দুটি কোণের সমষ্টিকে কি হতে হলো? তো 90 ডিগ্রি হতে হবে। তো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বলতো পুরুকোণ বলবো। ওকে, আমি কিলম বলতো পুরুকোণ তাহলে কি দুটি কোণের সমষ্টি, এবং কোণ দুটির সমষ্টি কত হবে বলতো 90 ডিগ্রি হবে। অর্থাৎ দুটি কোণের যোগফল কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। যদি দুটি কোণের যদি যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বলতো পুরুকোণ বলবো। ঠিক আছে, তাহলে কি বলতো দুটি কোণের সমষ্টি কত বলতো? দুটি কোণের সমষ্টি। ঠিক আছে, তাহলে দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি কত বলতো? 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে কি বলতো? পুরুকোণ বলবো। ওকে, যে হতে পারে কি বলতো একটা 45 ডিগ্রি হলো আর একটা কত ডিগ্রি বলতো? 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ পরস্পর কি বলতো? পুরুকোণ হবে। ওকে, এখন একটা ছবির সাহায্যে আমরা বুঝে নিই এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমাকে কত ডিগ্রি অঙ্কন করতে বলতো? মনে করো এটা 30 ডিগ্রি। এখান থেকে এটা কত বলতে? 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত বলতো? এটা তাহলে নিশ্চয়ই কত? 60 ডিগ্রি হবে, তাই না? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কি 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত? দেখো তো 90 ডিগ্রি হয় না? 90 ডিগ্রি হয়। তো 60 আর 30 কত হলো? 90 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এই দুটো কোনো সমষ্টি যদি 90 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি পরস্পরে কী বলতো? পুরুকোণ। তাহলে এই দুটো কী বলতো? পুরুকোণ হবে। অথবা এরকমও হতে পারে এটা কি বলতো 90 ডিগ্রি, আমি এখানে কি 45 ডিগ্রি অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এটা কত বলতো? 45 ডিগ্রি। তাহলে এটাও কত বলতো? 45 ডিগ্রি। তাহলে দেখো তো এখানেও 45 রয়েছে, এটাও 45 রয়েছে। এই 45 যদি যোগ করি তাহলে কত? 90 ডিগ্রি হয় না? অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে এই 45 আর 45 দুটি কোনো সমষ্টি যদি 90 ডিগ্রি তাহলে এরা পরস্পর কী বলতো? পুরুকোণ। তাহলে এটাকে আমরা কি বলবো? পুরুকোণ বলবো। তবে এটাও আমরা কি বলবো? তো পুরুকোণ বলবো। অথবা এরকম হতে পারে কি বলতো? এরকম থাকলো, অথবা এখানে কি বলতো 40 ডিগ্রি হতে পারে। এটা কি বলতো 40 থাকলে এটা বলতে 50 থাকলো। তাহলে কি এই দুটোকে পরস্পর পুরুকোণ হবে? অবশ্যই হবে। কেন হবে? কারণ বল দেখো এখানে এই দুটো কোনো সমষ্টি কত বলতো? এই দুটো কোনো সমষ্টি হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? দেখো 50 আর 40 কত? 90 হয়। যেহেতু এই দুটো কোনো সমষ্টি কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বলতো? পুরুকোণ হবে। তো বেসিক্যালি আমরা কি বুঝলাম বলতো? তাহলে পুরুকোণ হতে হলে কিন্তু দুটো কোনো সমষ্টি ভাগে 90 ডিগ্রি হতে হবে। আর ছবিটা কীরকম বলতো? এরকমই হবে। পুরুকোণের ছবি কীরকম হবে? এরকম হবে। তা কারণ এরকম এই কোণ দুটো যোগ করে কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ ছবিটা কিন্তু এরকমই আসবে। তাহলে আমরা বুঝলাম তাহলে পুরুকোণ কি ছবিটা কীরকম হতে পারে, তাই না? আর বৈশিষ্ট্য কিন্তু এটাই কিন্তু এটা বৈশিষ্ট্য কী বলতো? দুটো কোনো সমষ্টি থেকে 90 ডিগ্রি হতে হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের যে পুরুকোণ সম্বন্ধে যে তোমাদের যেটা ধারণা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা কোনোদিন এই পুরুকোণ সম্বন্ধে ভুলবে না, তাই না? তো স্টুডেন্টস, তোমাদেরকে ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এটা মনে রাখবে কিন্তু। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।